বাংলা ছবিতে বাঙালি আভিজাত্যকে অনবদ্যভাবে তুলে ধরেছিলেন অভিনেতা ছবি বিশ্বাস। অভিনয়ের সময় তাঁর রাজকীয় উপস্থিতি দর্শকদের আকর্ষণ করত। 6 ফুট 2 ইঞ্চি উচ্চতা, সুপুরুষ গৌরবর্ণ, হাবে ভাবে সকলের থেকে আলাদা। তাঁর কণ্ঠস্বরে ছিল এক অদ্ভুত গাম্ভীর্য। ছবি বিশ্বাসের আসল নাম ছিল শচীন্দ্রনাথ। বারাসাতের ছোট জাগুলিয়ায় জমিদারি ছিল দে বিশ্বাস পরিবারের। তার যখন 1 বছর বয়স তখন তার মায়ের মৃত্যু হয়। মা আদর করে ডাকতেন ছবি নামে। সেই নামটাই রয়ে যায় আজীবন। তিনি জন্মগ্রহণ করেছিলেন 13ই জুলাই 1900 সালে আহিরিটোলায়। তাঁর অভিনয় জীবনের হাতেখড়ি মদন মিত্র লেনে নাট্যকার দীনবন্ধু মিত্রের বৈঠকখানায় বারবেলা বৈঠক ক্লাবে। তখন ছিল শখের অভিনয়। এরপর 1938 সালে ছবি বিশ্বাসকে মিনার্ভা থিয়েটারে ডেকে নিয়ে যান নাট্য পরিচালক সাতু সেন। তিনি মঞ্চ অভিনয়েও সুখ্যাতি অর্জন করেছিলেন। সমাজ, ধাত্রীপান্না, মীর কাসিম, দুই পুরুষ, বিজয়া প্রভৃতি নাটকে তার অভিনয় উল্লেখযোগ্য। প্রতিকার এবং যার যেথা ঘর নাটক দুটি পরিচালনা করেছিলেন। জানা যায় একদিন ছবি বিশ্বাস রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সামনে ছিল উত্তরা সিনেমা, তখনকার দিনে যার নাম ছিল কর্নওয়ালিস ক্রাউন। সেখানে বুকিংয়ে বসেছিলেন পরিচালক প্রিয়নাথ গঙ্গোপাধ্যায়। তিনি সুদর্শন ছবি বিশ্বাসকে ডেকে সিনেমা করবেন কিনা জিজ্ঞাসা করলেন। থিয়েটার চর্চা থাকার দরুন ছবি বিশ্বাস এক কথায় রাজি হয়ে যান। সেই সময় পরিচালক তিনকড়ি চক্রবর্তী সৃষ্টি করছিলেন অন্নপূর্ণার মন্দির। সেই ছবিতে অভিনয় করলেন ছবি বিশ্বাস। তার অভিনয়, ব্যক্তিত্ব, ম্যানারিজম ছিল অসাধারণ। দাদা ঠাকুর থেকে জলসাঘর, কাবুলিওয়ালা থেকে কাঞ্চনজঙ্ঘা, বাংলা তথা ভারতীয় চলচ্চিত্রের জগতে একের পর এক অমর সিনেমা ও চরিত্র উপহার দিয়েছেন তিনি। তার অভিনয়, চালচরণ সবকিছুই দর্শকদের প্রবলভাবে আকর্ষণ করত। ছবি বিশ্বাসের ডায়লগ বলার সিগনেচার স্টাইল, এমনকি কোনো হাসির অনুষ্ঠানে অনেকেই সেই কথা বলার ধরন নকল করতেন। স্টাইলটাই হয়ে গেছে ছবি বিশ্বাস স্টাইল। তবে এই ছবি বিশ্বাস স্টাইলের পেছনে গল্পটা খুব মধুর নয়। ছবি বিশ্বাস অমন করে কথা বলতেন কারণ তার অ্যাজমা ছিল। প্রচণ্ড অ্যাজমার সমস্যায় তিনি ভুগতেন। রাত্রে ভালো করে ঘুমোতেও পারতেন না। সেই জন্য তিনি থেমে থেমে কথা বলতেন। সেই থেমে থেমে কথা বলা, সেটাই হয়ে গেল সিগনেচার ছবি বিশ্বাস স্টাইল। ব্যক্তিগত জীবনেও তিনি অত্যন্ত শৌখিন ব্যক্তি ছিলেন। নিজের সঙ্গে সবসময় রাখতেন একটি রূপোর ডিবে, তার ভেতর সাজানো থাকতো পান আর জর্দা। বাড়ি হোক বা শুটিং বা রিহার্সাল, মুখে একটা পান তার থাকবেই। ছিলেন চেইন স্মোকার। আরব থেকে আসতো তার ব্র্যান্ডেড সিগারেট, কিন্তু একসময় সেই সিগারেট তিনি ছেড়ে দিলেন। কারণ জিজ্ঞাসা করলে বলতেন ছেলেদের সিগারেট চুরি করতে দেখে সিগারেট খাওয়া ছেড়ে দেওয়া, আর জলসাঘরের জমিদারকে মদ ছাড়া মানায় নাকি। ছবি বিশ্বাসের একটি দুর্দান্ত শখ ছিল, তা হচ্ছে রান্না করা। মাংস ছাড়াও ঝিঙে, পোস্ত, মাছ অনেক কিছুই তিনি রান্না করতে পারতেন এবং ভীষণ ভালো রান্না করতেন। নিজের অভিনয় পেশাদারিত্ব নিয়ে তিনি কোনোদিন আপোস করেননি, তেমন অন্যান্যদের ক্ষমতাকেও তিনি কখনো ছোট করেননি। মহানায়ক উত্তম কুমারকে তিনি অত্যন্ত স্নেহ করতেন। প্রচুর ছবিতে আমরা দেখেছি তিনি উত্তম কুমারের বাবা হয়েছেন। তিনি একটা মেজাজে অভিনয় করতেন। মূলত সাহেবী এবং রাশভারী ব্যক্তিত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের জন্য তিনি খ্যাতি লাভ করেছিলেন। যে কোনো চরিত্র রূপায়ণে তিনি ছিলেন স্বাভাবিক অভিনয় প্রয়াসী অভিনেতা।
ছবি বিশ্বাস বললেই একটি বিশেষ উচ্চতা, জলদগম্ভীর স্বর, একটি চাহনি, পদক্ষেপের বিশিষ্ট ধরন দর্শকদের মনে ভেসে ওঠে। 1958 সালে সত্যজিৎ রায়ের জলসাঘরে এক নিঃস্ব জমিদারের আভিজাত্য আঁকড়ে রাখার করুণ প্রচেষ্টা ছবি বিশ্বাসের মর্মস্পর্শী অভিনয়ে পূর্ণ বাস্তবতা পেয়েছে। 1957 সালে পরশপাথর এবং 1960 সালে দেবীতে ছিল তাঁর অনবদ্য অভিনয়। 1962 সালে সত্যজিৎ রায়ের কাঞ্চনজঙ্ঘায় গম্ভীর জমিদার জলসাঘরে ছড়ি হাতে দেখিয়ে চলেন পূর্বপুরুষদের ছবি, তখন সেই অভিনয় দেখে সকলে শিউরে ওঠে। তাঁর অনন্য অভিনয় প্রতিভাকে কাজে লাগিয়েছেন স্বনামধন্য পরিচালক সত্যজিৎ রায় তাঁর পরশপাথর, দেবী এবং কাঞ্চনজঙ্ঘা আর জলসাঘর ছবিতে। 1956 সালে তপন সিংহের কাবুলিওয়ালা ছবিতে ছবি বিশ্বাসের কাবুলিওয়ালার ভূমিকায় অনবদ্য অভিনয় দর্শকরা কোনো দিন ভুলতে পারবে না। কাবুলিওয়ালা ছবির শেষে যখন পিতৃহৃদয় কোথাও দেশভাগের কাঁটা তার নেই, তখন সেই বোধ যখন শরীরে জেগে ওঠে আমাদের সামনে, কান্না হাসির দোলে আকুল বাঙালি সেই আফগান পুরুষের বেশধারী বাঙালি অভিনেতাটিকে আপন করে নেয়। 1959 সালে সঙ্গীত নাটক আকাদেমি তাঁকে শ্রেষ্ঠ অভিনেতার সম্মান জানান। পরবর্তীকালে রবীন্দ্রনাথের কাবুলিওয়ালা গল্পটি যদি কেউ পড়ে থাকে আর তার আগে যদি কাবুলিওয়ালা দেখে থাকে, তাহলে সেই পড়তে পড়তে কাবুলিওয়ালার চরিত্রে ছবি বিশ্বাস ছাড়া আর কাউকে মনে নেওয়া যায় না। সেই সময় ছবি বিশ্বাস ছিলেন বাংলা চলচ্চিত্রের একটি স্তম্ভ। সময়টা 1962 সাল, 11ই জুন। গাড়ির ভেতর ড্রাইভার এবং ছবি বিশ্বাস, তার স্ত্রী ও তার নাতি সকলে চলেছেন ছোট জাগুলিয়ার দেশের বাড়িতে। হঠাৎ ছবি বিশ্বাস ড্রাইভারকে সরিয়ে নিজে ধরলেন স্টিয়ারিং। তিনি কিন্তু অসাধারণ গাড়ি চালাতে পারতেন। সেদিন বিধাতা পুরুষের ভাবনা অন্য রকম ছিল। একটি গাড়ি এসে সজোরে ধাক্কা মারল ছবি বিশ্বাসের গাড়িতে। গাড়ির স্টিয়ারিং সজোরে লাগলো তাঁর বুকে। বন্ধ হয়ে গেল হৃদস্পন্দন। কিছু করা গেল না। গাড়ির বাকি তিনজনের প্রায় কিছুই হলো না। মাত্র 62 বছর বয়সে অকালে চলে গেলেন ছবি বিশ্বাস। তাঁর অকাল প্রয়াণে স্তব্ধ হয়ে গিয়েছিল বাংলা চলচ্চিত্র জগৎ। তাঁকে অন্যতম প্রতিভাবান বাঙালি অভিনেতা হিসেবে গণ্য করা হয়। বাংলা চলচ্চিত্রের রূপলি আকাশে এখনও ছবি বিশ্বাসের আলো বিদ্যমান। কিংবদন্তি এই অভিনেতার অনবদ্য অভিনয় দর্শকরা চিরকাল মনে রাখবে।